এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। আরিফ, এয়ার অ্যাম্বুলেন্স আজও আসেনি, কাজেই বোঝা যাচ্ছে সহসাই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়া হচ্ছে না। তার শারীরিক অবস্থা সবশেষ কি খবর আছে আপনার কাছে? পদ্মা, বেগম খালেদা জিয়ার যে ফুসফুসের জটিলতা, ডায়াবেটিস এবং কিডনি যে জটিলতা, যে সমস্যাগুলো রয়েছে সেগুলো মূলত অপরিবর্তিত থাকায় কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে। আর কাতার আমিরের দেয়া যেই অ্যাম্বুলেন্সটি সেটিও কিন্তু আর আপাতত আসছে না, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। একই সাথে হচ্ছে বিকাল 3টা 45 হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান তিনিও কিন্তু এসেছেন। একই সাথে আমরা কিছুক্ষণ আগে হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা তিনি এসেছেন। এই যে সার্বক্ষণিক হচ্ছে তার স্বাস্থ্যের খোঁজ খবর রাখা, সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে এবং হচ্ছে দলের পক্ষ থেকে রাখা হচ্ছে। আর আপনি জানেন যে যুক্তরাজ্য থেকে যে রিচার্ড বেইল তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং হচ্ছে চীন থেকে 9 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল, একই সাথে হচ্ছে বাংলাদেশের যে মেডিকেল বোর্ড রয়েছে সবার সমন্বয়ে কিন্তু এখন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সবশেষ। পদ্মা। আরিফ, আপনাকে ধন্যবাদ।